গুয়াহাটিতে কংগ্রেসের জনতা ভবন ঘেরাও কর্মসূচি পালনের সময় গত বুধবার নিহত কংগ্রেসের লিগ্যাল সেলের আইনজীবী মৃদুল ইসলামের আত্মার সদ্গতি কামনায় শ্রদ্ধাঞ্জলি এবং সর্বধর্ম সভার আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস। নামাজ আদায় করে আপনারা আবার চলে আসবেন কংগ্রেস অফিসে। আমরা 2টার সময় এক প্রতিবাদী কার্যসূচি আমরা হাতে নিয়েছি। যে মৃদুল ইসলামের যেভাবে মৃত্যুবরণ হয়েছে সেটা ন্যায়িক তদন্ত দাবি করে আমরা জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করব। গত বুধবার মহানগরী গুয়াহাটিতে আয়োজিত কংগ্রেসের আন্দোলনে নিহত মৃদুল ইসলামকে স্মরণ করে শুক্রবার শিলচর ইন্দিরা ভবনে শ্রদ্ধাঞ্জলি এবং সর্বধর্ম সভার আয়োজন করা হয়। শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় হিন্দু, মুসলিম, শিখ, জৈন এবং খ্রিস্টান ধর্মের বিভিন্ন মনীষীরা উপস্থিত ছিলেন। এদিন প্রয়াতের আত্মার চির শান্তি কামনা করার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কাছাড়ের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের ডাকে আয়োজিত এদিনের আন্দোলনে মৃদুল ইসলাম নামের একজন দলীয় নেতা শহীদ হয়েছেন। ওনার এই প্রয়াণে মর্মাহত দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। মৃদুল ইসলামের এই ত্যাগকে আজীবন স্মরণীয় করে রাখবে দলের কর্মীরা। সভায় প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। আমরা গভীরভাবে মর্মাহত। আমরা সে উদ্দেশ্যে আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা সর্বধর্মের আমাদের যারা মুনি ঋষিরা আছেন, এখানে আমার পুরোহিত আছেন, একজন খ্রিস্টান ধর্মের একজন আছেন, পণ্ডিত আছেন, শিখ ধর্মের একজন এসছেন এবং আমার ইসলাম ধর্মের একজন এখানে মৌলবী এসছেন। তাদেরকে দিয়ে আমরা আজকে ওনার আত্মার সদ্গতি কামনা করে আমরা সর্বধর্ম প্রার্থনা করেছি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের ভাই মৃদুল ইসলামের আত্মার সদ্গতি হোক এবং মৃদুল ইসলাম এই আসামের এই আন্দোলনের, কংগ্রেস আন্দোলনের প্রথম শহীদ হয়েছেন। ওনাকে আমরা চিরজীবন শ্রদ্ধার সহিত স্মরণ করব। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকে সর্বধর্ম প্রার্থনা সভা আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নামাজ আদায় করে আপনারা আবার চলে আসবেন কংগ্রেস অফিসে। আমরা 2টার সময় এক প্রতিবাদী কার্যসূচি আমরা হাতে নিয়েছি। যে মৃদুল ইসলামের যেভাবে মৃত্যুবরণ হয়েছে সেটা ন্যায়িক তদন্ত দাবি করে আমরা জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করব।